একটা ট্রিপ হবে আর কিছু প্রবলেম হবে না, এটা তো হতেই পারে না। এই যে এখন পেয়ারা, কাঁচা আম, অমলেটের মতো। সকালবেলা খাবে মাশরুম পোলাও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমাদের ট্রিপের নেক্সট ডে। অনেক সকালে আমরা উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম সেরে এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। সো চলো দেখা যায় ব্রেকফাস্ট আজকে কি আছে। আজকে প্রচুর প্ল্যান আছে আজকের দিনটাতে। সো সুপার এক্সাইটেড। আজকে ভিউটা কি সুন্দর লাগছে উপর থেকে, উফ জাস্ট ওয়াও। রিসর্টটাকে খুব মিস করবো, আজকে আমাদের লাস্ট ডে। সব ব্রেকফাস্ট এসে গেছে, অনেক কিছু, ইডলি, বড়া, ব্রেড টোস্ট, এই যে স্নেহাশিসদার মাশরুম পোলাও, সকালবেলা খাবে মাশরুম পোলাও। মিঠাই কোথায় শুয়েছে? নিজের পোলাও নিজে খাবি না, কাউকে চাইলি পোলাও। মামা মামা মামা। ব্রেকফাস্টের পর আমরা সবাই নিচে এসে এবার শ্যুট করছি রিল। অনেকগুলো রিল আমরা সেভ করে রেখেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে, অ্যান্ড ফাইনালি আমরা সেখান থেকে 3-4টে রিল করতে পেরেছি। এটাই হচ্ছে ট্রিপের সাকসেস। প্রচুর মজা করেছি। আর এই যে চিত্রকদা ভিডিও তুলতে তুলতে ফোনই ফেলে দিল। তারপরে আমারও কিছু শাড়ির শ্যুট ছিল, সেটা করলাম। একটা ব্র্যান্ডের শাড়ি আমি পরেছিলাম এই দিনকে, যেহেতু টেম্পল ভিজিট করতে যাবো, তার জন্য শাড়িটা খুব সুন্দর লাগছিল। আর অ্যাটমসফিয়ারটার জন্য শাড়িটা ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট। তারপর বরের সাথে একটু ভিডিও করছিলাম। এনার তো ধৈর্যই মানে খুব কম, একটা ভিডিও করে বলছে আর করবো না। অ্যান্ড এই হচ্ছে আমাদের বন্ধুগণ, আমাদের পরিবার সাইক্লিনোসের সবাই মিলে একটা দিন আমরা এত এনজয় করেছি। সত্যি একদিনের ট্রিপ মনেই হচ্ছে না, মনে হচ্ছে না কত দিনের জন্য ঘুরতে এসেছি। অ্যান্ড ইয়েস, এই দিনটা মানে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের সবার কাছে। পুরো গোলা হয়ে গেছে একটা না, আর ওরকম করে সুন্দর বসে আছে দেখ কোলের মধ্যে, এত চুল উঠছে। বাট যাই হোক, আমাদের এই যে ভিলাতে থাকা পুরোপুরি ভাবে ডান। এবার আমরা জাস্ট ঘুরতে যাব। এই যে এক রাত্রির জন্য এরকম নন্দী হিলসের পাদদেশে এরকম সুন্দর একখানা থাকার জায়গা, এরকম সুন্দর মনোরম পরিবেশে যে আমরা ওয়ান নাইট স্টে করলাম, এটা আমাদের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এবং এরকম আমরা প্রায়ই করতে পারি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। thanks for sponsoring the trip, thank you so much. Presented to you by Minu sir. আমাদের রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন যাচ্ছি এবার একটু লোকাল সাইট সিনে। আমরা ভোগিনন্দেশ্বরা টেম্পল আর একটা যে লেক আছে ওখানে যাব। আর সবাই উঠে গেছে, তো চলো আজকে সাইট সিন ট্রিপটা শুরু করি। দেখা যাক কিরম ঘুরি আর কেমন কেমন লাগে। একটা ট্রিপ হবে আর কিছু প্রবলেম হবে না, এটা তো হতেই পারে না। এই যে আকাশি গেঞ্জি, সুপ্রিয়দার পাওয়ার দেওয়া সানগ্লাস হারিয়ে গেছে। মানে ভালো কস্টলি সানগ্লাস, তাও কালকে হারিয়েছে, আজকে না। আজকে মনে পড়েছে, খুঁজছে আর পাচ্ছে না। এবার ঝাড় খাবে। ম্যাডাম পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ঝাড়ার জন্য। তিতলি আবার কেটে ইন্সপেকশন করছে, যেটা বোঝানোর চেষ্টা করছে। তিতলি সব বসার জায়গাগুলো নিচে খুঁজে এসেছে। বলো, আরে ট্রিপে এসে তো হারাবে না জিনিসপত্র, হতে পারে। না মোস্টলি আমরা রেস্টুরেন্টে গেছিলাম না কালকে আসার সময়, ওখানে ফেলে এসেছি। না এই যে চলে যাচ্ছে, আমরা সিরিয়াসলি এরকম ট্রিপ কিন্তু করতেই পারি অ্যাটলিস্ট 2 মাসে একবার। আমরা এন্টার করতে চলেছি ভোগিনন্দেশ্বরা টেম্পলে। এই মন্দিরে আমি আগেও এসেছি আমাদের গৃহপ্রবেশের পরের দিন পুরো পরিবার নিয়ে। তোমরা এই ব্লগটা দেখলে জানতে পারবে। মন্দিরটা ভীষণই সুন্দর, অ্যান্ড স্পেশালি মন্দিরের কারুকার্য নিয়ে কিছু আর বলারই নেই। একটা অদ্ভুত শান্তি আছে মন্দিরটার মধ্যে, অ্যান্ড এখানে দর্শন করার পর সত্যি আমাদের সবার মনটা ভালো হয়ে গেল। কেমন লাগলো মন্দিরটা সবার? কি অসাধারণ কাজ, আমি শুধু দেখছি।
অসাধারণ উপরেরগুলো দেখো, ওগুলো ইনট্যাক্ট আছে। একদম। না, এইটা মনে হয় বানিয়েছিলাম। এইটা একদম লাস্টেরটা বানিয়েছিলাম। হ্যাঁ সব এখন পেয়ারা কাঁচা আম ও হেই শেখাবে আমাদেরকে সব এখন কাঁচা আম পেয়ারা খাওয়া হচ্ছে হেলদি শশা শশা এই যে কারণ ছোড়া হচ্ছে আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এবার যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে অনেক বেলা হয়ে গেছে প্রচুর ঘুরেছে আর ভালো লাগছে না আমার কাছে বাড়ি যেতে হবে কারণ কালকে আমার ভোরবেলা বেরোনো আজকে আবার নাচের রিহার্সাল আছে তো এবার একটু হেক্টিক এবার একটু টেনশন হচ্ছে ঘোরার মজাটা এবার চলে গেছে লেটস সি আমরা এসছি এই যে ওই রেস্টুরেন্টে খেতে কি অসাধারণ ভিউটা দেখো জাস্ট পুরো পাহাড় তার সাথে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে রেস্ট্রো ক্যাফে অ্যান্ড খুবই অ্যাস্থেটিক একটা পুরো রেস্টুরেন্ট মানে ভিউটা জাস্ট অসাধারণ ভিউজ বলছি আর এই যে চিনি তো এই রেস্টুরেন্টে পুরো একটা জায়গা আমাদের দিয়ে দিয়েছে আমরা পুরো 12 জন এখানে বসে গেছি আর চিনিকে এখানে বেঁধে দিয়েছি চিনি চুপচাপ বসে আছে মিঠাই নেক্সটে এই যে না এই তো এখানে বসে রয়েছে এই দেখ না আরে এখন পুরো ক্যামেরাটা এই যে মিঠাই ও মিঠাই ওখানে বসে হ্যাঁ এই তো বাইশা মিঠাই ওকে ঠিক আছে তুই আর চিনি টুইনিং করিস? হ্যাঁ আজকে আমি আছি টুইনিং একটা ছবি তুলে দিও তো আমরা আজকে অর্ডার করেছিলাম রেশমি কাবাব তো দেখাচ্ছে মানে যে মুরগি মানে কাবাবটা হওয়ার আগে মানে ডিমটাকে পুরো উপরে একটা কিছু করে মনে হচ্ছে এরকম মুরগিটাই এখানে রয়েছে আরে না না ভিতরে ডিম দিয়ে হ্যাঁ অমলেটের মতো আচ্ছা আমাদের টেবিলের অর্ডারই আছে হ্যাঁ হ্যাঁ একদমই সোয়া চাপ। এই তোমার এই সোয়া ফ্রাইড রাইস নিয়েছো সয়াবিন ফ্রাইড না কি ফ্রাইড রাইস মাশরুম মাশরুম নিয়েছো তুমি ক্যারি করছো মাশরুম বলো এই বল আমি খেয়ে নিয়েছি উত্তর দিচ্ছি ছিল মাশরুম আমাদের ভাত ঠান্ডা হয়ে যাবে ভাত আছে খাওয়ার জিনিস নেই কিছু নেই তো আমাদের ডান আমাদের লেকে যাওয়ার কথা ছিল বাট এত বেলা হয়ে গেছে আর পারছি না স্পেশালি আমি কারণ আমার আবার কালকে ভোরবেলা বেরোনো তাই এখন ডিসাইড হয়েছে যে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি গিয়ে রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যেবেলা একটু নাচের রিহার্সালটা আছে প্রোগ্রামটা আমাদের আর 1 উইকের মধ্যেই আছে এইটা কিছু দুষ্টুমি করতে পারে মিঠাই 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 এই যে আই লাভ ইউ আসার সময় আমার মাস্কারা ব্লাশার সব চেটে দিয়েছিল পেটের মধ্যে চলে গেছে মাস্কারা রোদ্দুরে দেখো এদিকে না দেখতে দেখতে আমাদের একদিনের এই ভ্রমণ শেষ হতে গেল মানে চলে এসেছি বাড়ির কাছে কাল থেকে আবার রেগুলার লাইফ আর এই যে ব্যাঙ্গালোর এন্ট্রি করি পুরো চারিদিকে ট্রাফিক আবার মনে করিয়ে দিল যে আমাদের এই স্বপ্নের দুনিয়া থেকে আমরা বেরিয়ে এসে আবার চলে এসেছি বাস্তবে সো বি রেডি আমরা এসে গেছি ব্যাঙ্গালোরের একটা খুব ফেমাস জায়গা ইরানি চা এটা একদম বাড়ির কাছে এই যে সবাই মিলে চা খেতে তিতলি হাই গাইস এখন বাজে রাত্রির 12:20 আমি চলে এসেছিলাম বিকেলে এসে তারপর আমি একটু ঘুমিয়েছি 1-2 ঘন্টা তারপরে পুরো প্যাকিং মানে পুরো সুটকেস অফলোড করা অ্যান্ড দেন সেগুলোকে আবার পুরো কোচিং ওয়ার্কশপে যে জিনিসপত্র জামা কাপড় সেগুলো পুরো ঢুকালাম ঢুকিয়ে সমস্ত কিছু রেডি করে সমস্ত কিছু সেট করে এবার শোবো আবার আমাকে ভোরবেলা 4টেয় উঠতে হবে 5টায় বেরোনো 8:40 ফ্লাইট ফর কোচিন সো এনিওয়েজ এখন শুয়ে পড়ছি
অ্যান্ড ইয়েস, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের এই ট্রাভেল ব্লগটা খুব ভালো লেগেছে। এইবার তোমাদের সাথে দেখা হবে কোচিনে, অ্যান্ড ওয়ার্কশপ কেমন কি কাটাবো উইক পুরোটা তোমাদের দেখাবো। সো স্টে টিউন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। বাই।